নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে সুন্দর একটা পায়েসের রেসিপি। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি সরু দানা সাবুদানা 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার নিয়ে নিচ্ছে একটা মিক্সি জার। এবার মিক্সি জারে সাবুদানাগুলো আমি নিয়ে নিচ্ছি। এই সাবুদানার পায়েসের রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবং অন্য পাত্রে ঢেলেও নিয়েছি আমি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। ওই পেস্টের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। এবার সাবুদানার পেস্টের সঙ্গে আমুল দুধের গুঁড়ো খুব সুন্দর করে মেখে নেব। দিয়ে দিলাম সামান্য সন্দক লবণ, যেহেতু আজকে বন্ধুরা একাদশী। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। হাত ধুয়ে হাতে একটু আমি ঘি লাগিয়ে নিলাম। এবার গোল গোল করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় শেপ দিতে পারেন। আমি খুব বড় বা খুব ছোট করিনি, মাঝারি সাইজের ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। সবগুলো আমি তৈরি করে নিয়েছি মিষ্টির আকারে গোল গোল করে। এখানে আমি কড়াইয়ে দুধ অনেকক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম। এখানে আমি দুধ নিয়েছি 1.5 লিটার। এখানে বন্ধুরা কিন্তু আমার গ্যাস অফ করাই ছিল। দুধ গরম করার পর এবার সামান্য একটু দুধ গরম করে নেব। এই দুধের মধ্যে আরও 1 প্যাকেট আমি আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম 10 টাকা দামের। এতে কিন্তু পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। দুধটা ঘন হয়ে যাবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। দেখুন দুধ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিলাম 6-7টা এলাচের দানা। আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। দেখুন দুধ খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি সাবুদানার মিষ্টি বা বলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি সবগুলো দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন খুব সুন্দর ফুটে গেছে এবং ভেসে উঠেছে।
দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এই পায়েসের রেসিপিটি করতে পারেন। আমি গুড় দিয়েই বানাচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন কত সহজে এই সাবুদানার এই পায়েসের রেসিপিটি তৈরি হয়ে গেল। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এই গরমে তো কোনো কথাই হবে না, ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে এই পায়েস খেতে দুর্দান্ত লাগে। দেখুন অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। উপর দিয়ে সামান্য চেরি কুচি আর সামান্য কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল সাবুদানার ঠান্ডা ঠান্ডা পায়েস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য